আমরা সব সময় কাকরাইলের পার্টিতে বসে সমস্ত প্রবলেম সলভ করেছি। একটা বিশেষ মহল গিয়ে এই পরিস্থিতি তৈরি করছে যে আমাদেরকে প্রেস কনফারেন্স করতে হচ্ছে, আমাদেরকে দাবি আদায়ের জন্য সরকারের মুখোমুখি হতে হচ্ছে, সরকারের কাছে চাইতে হচ্ছে। 4 তারিখে যখন আমাদের একসাথে বসার কথা ছিল, তখন জুবাইরপন্থীরা আমাদের সাথে বসতে রাজি হননি। তারা তাদের যে চিঠি দিয়েছিলেন সরকারের কাছে, সেখানে এটা মেনশন করলেই পারতেন যে তাদের ইত্যাদি ইত্যাদি প্রবলেমের কারণে তারা যেতে পারছেন না। সেটার সাথে তারা অ্যাড করে দিয়েছেন যে তারা আমাদেরকে সঠিক দল বলেই মনে করেন না, আমাদের সাথে বসাটাও তারা সমীচীন মনে করেন না। আমরা যাব শুধুমাত্র এই কারণে তারা সেদিনের এত গুরুত্বপূর্ণ মিটিং, প্রায় প্রতিটা সরকারি প্রতিষ্ঠান থেকে, সিকিউরিটি এজেন্সিসগুলো থেকে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা এসেছিলেন, কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করেননি। মাওলানা সাদ সাহেব কেন আসতে পারবেন না, আমরা কি উল্টো জানতে চাইতে পারি? তিনি সারা পৃথিবীতে যাচ্ছেন, সারা পৃথিবীতে ইস্তেমা করছেন। আমি ব্যক্তিগতভাবে দক্ষিণ আমেরিকার ত্রিনিদাদে ওনার সাথে ছিলাম, আমি মরক্কোতে ওনার সাথে ছিলাম, 2 বার মালয়েশিয়াতে ওনার সাথে ছিলাম, আমি অতি সম্প্রতি ইথিওপিয়া এবং সাউথ আফ্রিকাতে ওনার সাথে ছিলাম। উনি বাংলাদেশে আসতে পারছেন না, কিন্তু তবলিগের কাজ তো বন্ধ হয়ে নেই, তবলিগের পরামর্শ বন্ধ হয়ে নেই, সারা দুনিয়াতে ইস্তেমা বন্ধ হয়ে নেই। এই জন্য সারা দুনিয়ার আলেম এবং তবলিগের সাথীরা বাংলাদেশে উনি আসছেন না বলে ওই দেশগুলোতে এত পয়সা খরচ করে এত দূরে দূরে গিয়ে ওনার সাথে দেখা করে ওনার বয়ান শুনছে, ওনার কাছ থেকে পরামর্শ নিচ্ছে, সারা বিগত বছরের তবলিগের সমস্ত ঘটনা ওনাকে শোনাচ্ছে, সামনের বছর কিভাবে চলবে পুরো দিক নির্দেশনা নিচ্ছে। কাজে মাওলানা সাদ সাহেব, আমরা কি জানতে চাইতে পারি যে আমাদের আমির, বিশ্ব আমির, যার ব্যাপারে সারা পৃথিবীতে কোথাও কোনো কনফিউশন নেই, পৃথিবীর কেউ আপত্তি করছে না, তিনি কেন বাংলাদেশে আসতে পারবেন না? আলেম ওলামার সংখ্যা তো ইন্ডিয়াতে মোটেই কম না। ইন্ডিয়াতে যেই ইস্তেমাগুলোতে তিনি অংশগ্রহণ করছেন, কোনো ইস্তেমায় 4 কোটি পর্যন্ত মুসলমান একত্রিত হয়েছে। আমাদের ভারতীয় উপমহাদেশের সবথেকে বিখ্যাত বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ, ওখানকার যিনি মুখপাত্র এবং আমিরুল হিন্দ সৈয়দ আরশাদ মাদানী বাংলাদেশে এসে স্পষ্ট করে গিয়েছেন যে মাওলানা সাদ সাহেবের যতটুকু কোরআন হাদিস থেকে যদি কোনো বিচ্যুতি ভুল হয়ে থাকে উনি রুজু করেছেন দেওবন্দে, অর্থাৎ উনি ফিরে আসছেন, মাসলা খতম, অর্থাৎ দেওবন্দ বলে দিয়েছে, এই ব্যাপারে আমাদের আর কোনো অভিযোগ নাই। তো বিশ্ববিখ্যাত বিদ্যাপীঠ থেকে যদি তার ব্যাপারে বলে দেয় কোনো অভিযোগ নাই, তাহলে আমাদের মতো ছোট ছোট মোল্লাদের অভিযোগ করা এটা অবান্তর। একটা বৈষম্যের শিকার হয়ে একটা আইন চলে আসছে যে ওনারা 4 সপ্তাহ থাকেন, আমরা 2 সপ্তাহ থাকি। যেই 2 সপ্তাহ আমরা থাকি সেই সময় কিন্তু ডান দিকের উত্তর দিকের পুরো মাদ্রাসা ওনারা ছাত্রদের ভর্তি করে রাখেন। আমরা না ছাত্রদেরকে ঢুকতে বাধা দেই, না ওস্তাদদেরকে ঢুকতে বাধা দেই, না বেরোতে বাধা দেই, যেহেতু সহিংসতা আমাদের মাঝখানে নেই। কাজে এই সময়ের মধ্যে আমাদের ন্যাচারালি কাকরাইলে যাওয়ার কথা, এবং আমরা কাকরাইল যাব। আমরা আপনাদের কাছেই এটা পেশ করছি যে আমরা কেন যেতে পারবো না, এমন পরিস্থিতি কেন তৈরি হবে যে কেউ কাকরাইল মার্কাজ আর মসজিদ দখল করে রাখবেন, যাদের ন্যায্য পাওনা অধিকার সরকারের ডিসিশন নেয়া, তারা তাদেরকে সেখানে যেতে দিবেন না, এটা কেমন কথা হলো? তাবলীগ একটা বিশ্বব্যাপী একটা সংগঠন, যেটা 250টা দেশে পরিচালিত হয়। এই বিশ্বব্যাপী একটা সংগঠনের জন্য একটা আমির লাগবে, যাকে আমরা সভাপতি বলি, এবং বিশ্বব্যাপী এই সংগঠনের জন্য একটা প্রাণকেন্দ্র মার্কাজ লাগবে, যেটাকে আমরা মার্কাজ বলি, বিশ্ব মার্কাজ। এই 2টা জিনিস অর্থাৎ আমির এবং মার্কাজ, জুবাইরপন্থী লোকজন তারা মানতে পারতেছে না যে না, একজন আমিরের নেতৃত্ব চলবে না। এই 2 কারণে তারা আমাদের সাথে মিলতে পারতেছে না।